नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतून रेसिपि निये चले एलाम आपनादेर काछे। आज आमी गिमा शाकेर एकटा रेसिपि बानाबो। अनेकेई हयतो एटा बानाते जानेन, किभाबे आमी बानाई सेटाई शेयार करछि। प्रथमे आमी गिमा शाक नियेछि, अनेकटा परिमाण नियेछि। तो एई शाकटा बेছে निते होबे आर खूब शक्त अंशटा देब ना। আপনারা চাইলে পাতা পাতা জায়গাটা বেছে নিতে পারেন, নয়তো যদি নরম থাকে ডান্টিটা তাহলে নরম জায়গাটাও দেবেন আর তারপর কেটে নেবেন। তো আমি এভাবে বেছে নিচ্ছি। আর এই শাকটা এত উপকারী কি বলবো, যদি আপনারা কোথাও দেখতে পান তো অবশ্যই এটা বাড়িতে নিয়ে আসবেন। আর আপনারা যেভাবে পারেন, মানে এটা অনেক রকমই রান্না হয়, আপনারা এটা খাবেন, খুবই শরীরের পক্ষে উপকার। অনেক রকম গুণ আছে এই শাকের। তো আমি এভাবে বেছে নিচ্ছি। তো সব শাকগুলো আমি বেছে নেব যতটা প্রয়োজন হবে। তো দেখুন বেছে নিয়েছি। তো এটা আমি একটু কেটে নেব, যেহেতু অনেকটা বড় বড় আছে তাই এগুলো একটু কেটে নেব। তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি আলু নিয়েছি দুটো আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আজ আমি এই শাকটা সরষে দিয়ে বানাবো, কারণ আজ এই গিমা শাকের চচ্চড়ি বানাবো। তো প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। রান্নাটা অবশ্যই সরষের তেলে আপনারা বানাবেন। এখানে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে নিলাম, আর দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আছে, একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে দুটোই শুকনো লঙ্কা দিতে পারেন। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ সময় ভেজে নেব। আপনারা যদি পেঁয়াজ খান তাহলে এর সাথে একটু পেঁয়াজও অ্যাড করে দেবেন, খুব সুন্দর লাগে টেস্টটা। এবার আলুটা ভাজতে ভাজতে আমি লবণ দিয়ে নিচ্ছি। পুরো সবজি লবণটা এখানে দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ, আর এখানে 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর আমি আলুটা ভেজে নেব। আঁচটা মিডিয়াম করে আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে, একটু টাইম লাগবে। তো খুব সুন্দরভাবে আমি আলুটা ভেজে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ আর কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি কি করব, শাকগুলো দিয়ে নেব আলুর সাথে। প্রথমে দেব না, আলুটা অনেকটা সেদ্ধ হওয়ার পরে শাকটা আমি দেব। শাকটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢেকে দেব রান্না হতে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না। আর কিছুক্ষণ ঢেকে রাখলেই শাকটা নরম হয়ে যাবে। এই শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম, দেখুন শাকটা নরম হয়ে গিয়েছে। আর এটা ভাতের সাথে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগে। আর এই শাকটা একটু তেতো তেতো থাকে, তার জন্য আলু পেঁয়াজ দিয়ে এরকম যদি সরষা বাটা দিয়ে আপনারা রান্না করেন তাহলে তেতোটা কম লাগবে, খেতেও সুস্বাদু লাগবে। তো আমি এখানে আগের থেকে সরষা, দু রকম সরষা, সাদা কালো সরষা বেটে রেখেছি। আর আপনারা চাইলে এটা অন্যরকমভাবেও রান্না করতে পারেন, শুধু ভাজাও করতে পারেন, বড়া করতে পারেন, কিংবা সবজিও করতে পারেন মশলা দিয়ে। তো বাটি দিয়ে সামান্য জল দিলাম। এই রান্নাতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো এক্সট্রা যে জলটা আছে শুকিয়ে গেলে এটা দেখতে খুবই সুন্দর হবে। তো কিছুক্ষণ আমি না ঢেকে এরকমভাবে রেখে দেবো যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো এখানে অনেকেই চিনি ব্যবহার করে, তো আমি বলবো যে চিনিটা ব্যবহার না করাই ভালো। আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি। এটার যে একটা স্বাদ সেটা চিনিটা না দিলেই বেশি ভালো থাকবে। তো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে শুকনো শুকনো হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।